অভিনন্দন বাংলাদেশি মামুরা, বাংলাদেশি ভাইরা। আইপিএলে কোনো বাংলাদেশিকে সুযোগ দেবে না বলে একটা অনেক গুজব উঠেছিল। অবশেষে মোস্তাফিজুর রহমানকে কিনলো চেন্নাই সুপার কিং 2 কোটি টাকা দিয়ে। মানে আমাদের চেন্নাই সুপার কিং, আমার চেন্নাই সুপার কিং, মানে আমাদের টিমে কিন্তু মোস্তাফিজুর রহমান খেলবে। আর যদি মোস্তাফিজুর রহমান সুযোগ পায় তাহলে যেন ভালো কিছু করে। বন্ধুরা, তোমরা হয়তো জানো যে বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলে সুযোগ দেবে না বলে একটা গুজব উঠেছিল, কিন্তু আজকে আইপিএল 2024-এর মিনি অকশানে মোস্তাফিজুর রহমানকে 2 কোটি টাকা দিয়ে কিনলো চেন্নাই সুপার কিং। আর মোস্তাফিজুর রহমানের খারাপ যে সময়টা চলছে, সে যদি যেহেতু চেন্নাই সুপার কিংয়ে অনেক বিদেশি প্লেয়ার হয়ে গেছে, সেহেতু সে যদি প্লেইং ইলেভেনে সুযোগ নাও পায়, চেন্নাই সুপার কিংয়ের মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে সে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে। আর এটা ইতিহাস সাক্ষী আছে যে যে প্লেয়ারের খারাপ টাইম চলে বা যে প্লেয়ার ভালো খেলতে পারে না, সেই প্লেয়ারকে কিন্তু ধোনি একেবারে অন্যরকম করে দেয়। মোস্তাফিজুর রহমানের জন্য অনেক কিছুরই শেখার আছে, মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছু সে শিখতে পারে। আর তার যে কেরিয়ারটা বর্তমানে ততটা ভালো অবস্থা যাচ্ছে না, সে যদি আইপিএল খেলে বা ধোনির ক্যাপ্টেন্সিতে দেখাশুনো তারকে করে, সে কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। সুতরাং তোমরা অনেকেই হয়তো খুশি হচ্ছ, অনেকেই মনে করেছিল যে ভারতীয় আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ারকে সুযোগ দেবে না। তোমরা কিন্তু ভুলছিলে, মোস্তাফিজুর রহমান খেলবে আমাদের সিএসকে টিমে। অভিনন্দন বাংলাদেশি ভাইদের জন্য। তোমরা হয়তো অনেকেই খুশি যে চেন্নাইয়ের ধোনির মতো ক্যাপ্টেন্সি আন্ডারে খেলতে যাচ্ছে তোমাদের মোস্তাফিজুর রহমান।